যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বিরাটির ছবি। বিরাটিতে বিক্ষোভ, হকার উচ্ছেদ ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় এবং এই মুহূর্তে রেল অবরোধ চলছে। লোকাল ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন হকাররা। আমরা জানি যে বিরাটিতে হকার উচ্ছেদ অভিযান চলছিল এবং সেই অভিযান ঘিরে রীতিমতো বিক্ষোভ সৃষ্টি হয়, উত্তেজনা সৃষ্টি হয়, অবরোধ, প্রতিবাদ চলে, দফায় দফায় প্রতিবাদ চলছে। বাম, বিজেপি, কংগ্রেস একসাথে প্রতিবাদে নেমেছেন হকার উচ্ছেদ অভিযান এবং সেই অভিযানে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। এবং যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বিরাটি স্টেশনের সামনে, সেখানে রেল অবরোধ চলছে। ট্রেন আটকে দেওয়া হয়েছে এবং ট্রেন আটকে দিয়ে রেল অবরোধ চলছে, কারণ বিরাটির দিকে আমরা নজর রাখছি। বিরাটি স্টেশন, সেখানে হকার উচ্ছেদ অভিযান এবং হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ দেয় রেল এবং আজ হকার উচ্ছেদে যায় আরপিএফ। আর আরপিএফকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়। লোকাল ট্রেন আটকে বিক্ষোভ চলে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, কি পরিস্থিতি এই মুহূর্তে বিরাটি স্টেশনের সামনে? এই মুহূর্তে বিরাটি স্টেশনে একেবারে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলছে। তার কারণ যেভাবে হকার উচ্ছেদ সকাল থেকে করা হচ্ছিল, রেলের পক্ষ থেকে আরপিএফ থেকে শুরু করে জিআরপি তারা যেখানে উপস্থিত ছিল এবং সেই নিয়েই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত এবং সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছিল মূলত এই যে বিরাটি স্টেশন, সেখানে কিন্তু আজকে হকার উচ্ছেদের জন্য কিন্তু একেবারে রেল পুলিশ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং যখনই তারা ঘটনাস্থলে এসে পৌঁছয় সেই সময় লক্ষ্য করা যায় যে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপির সিপিএম এর পক্ষ থেকে তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে, যাতে কোনোভাবে এই হকারদেরকে এইভাবে দোকান ভেঙে দেওয়া যাবে না, তুলে দেওয়া যাবে না। কিন্তু একটা রেল পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এর আগেও কিন্তু একেবারে হকার উচ্ছেদ করা এসেছিল, সেই সময় নোটিশ দিয়ে গিয়েছিল অবিলম্বে তাদেরকে দোকান ভেঙে নিতে হবে। কিন্তু দেখা যায় তারা কিন্তু একেবারে দোকান না ভেঙে সেখানেই কিন্তু একেবারে দোকানদারি করছিল হকার। সেই কারণে আজকে সকালবেলা রেলের আধিকারিক তারা ঘটনাস্থলে সেই নোটিশ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে আসে এবং তারা সেখানে বিরাটি স্টেশনের সামনে যে হকার উচ্ছেদ অভিযান চলছে, এখানে আনুমানিক কটি দোকান রয়েছে? তবে সেখানে কিন্তু এখনো পর্যন্ত একটি সাইডে শুধুমাত্র 30 থেকে 35টি বেশি দোকান আছে। দোকানগুলো কিন্তু একেবারে ভেঙে দেওয়া হবে এমনটাই কিন্তু নোটিশ জারি করা হয়েছিল। আগে যারা খুলে দোকানটা তারা ভেঙে নিজে থেকে নেয়, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এই 30 থেকে 35টি দোকান তারা কিন্তু কোনোভাবে সেখান থেকে সরাতে রাজি নয়। সেই কারণেই কিন্তু তারা একেবারে বিক্ষোভ দেখায়। শেষমেশ যখন রেল পুলিশ, জিআরপি, রেল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল, তাতেও না হলে একেবারে যে ছবি আপনারা দেখছেন বিরাটিতে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে আরপিএফ। আর এরপর লোকাল ট্রেন আজকে বিক্ষোভ দেখাচ্ছেন হকাররা, প্রতিবাদে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস। স্কুলের পাশে একাধিক কারখানা, আর সেই কারখানার দূষণে একেবারে টেকা দেয়। পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বলে এমনটাই অভিযোগ সামনে আসছে। এর জেরে পশ্চিম বর্ধমানের জামুরিয়া স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা, এমনটা অভিযোগ সামনে আসছে। দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থার আশ্বাস আসানসোলের মেয়রের। শিল্প তালুক আসানসোল, এখানকার জামুরিয়ায় একের পর এক স্পঞ্জ আয়রন কারখানা তৈরি হয়েছে। কারখানার ধোঁয়ায় দূষিত হয়েছে পরিবেশ। অভিযোগ, এইসব কারখানার দূষণের বড় প্রভাব পড়েছে জামুরিয়ার ঐতিহ্যবাহী ইকরা বাসন্তী বিজয় হাই স্কুলে। স্কুলের বেঞ্চ থেকে গাছ, সব জায়গায় কালো আস্তরণ। স্কুলে বেঞ্চগুলোতে কালির আস্তরণ পড়ে যায়। তারপর জানলা দরজা কিছু খোলা যায় না, সবসময় কালি ঢোকে, অনেকের শ্বাসকষ্ট হয়। কোথা থেকে ছড়াচ্ছে এই দূষণ? ফ্যাক্টরি সামনে যত লোকাল ফ্যাক্টরিগুলো আছে ওখান থেকে। অভিযোগ, দূষণ থেকে বাঁচতে ক্লাসরুমের জানলা খোলা যায় না, বাইরে গেলেই নাকে হাত দিয়ে থাকতে হয়। দূষণের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। শ্বাসকষ্ট হয় খুব নাকে ঢুকে এবং খুব কেমন করে শরীরটা, বারবার জল খেতে হয়, অনেক তাড়াতাড়ি গলা শুকিয়ে যায়, নোংরা বিরাট। এই কালি ধুলোর জন্য অনেক মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছে। 1911 সালে যাত্রা শুরু করে জামুরিয়ার ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল। 1000-এর বেশি পড়ুয়া ছিল, সেই সংখ্যা এখন কমে 700-তে নেমেছে। কর্তৃপক্ষের দাবি, স্কুলে পড়ুয়া সংখ্যা কমে যাওয়ার বড় কারণ কারখানার দূষণ। হয়তো কলকারখানাতে বিভিন্ন লোকের কর্মসংস্থান বেড়ে কিছু মানুষ উপকৃত হয়েছেন ঠিকই, কিন্তু এদের এই সমস্ত কলকারখানার এই দূষণের কারণে তারা কেউই কিন্তু এই বিদ্যালয়ে আসতে পারে না, যে কারণে আমাদের ছাত্র সংখ্যাও আগের তুলনায় কিছুটা হলেও আমাদের হ্রাস ঘটেছে। আমরা চাই যে বিভিন্ন কলকারখানায় যে সমস্ত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা সুনির্দিষ্ট যে সমস্ত পন্থা পদ্ধতি মেনে চললে দূষণের মানটা অত্যন্ত কম হবে,
সেটা যেন সঠিকভাবে তারা মেনে চলে। আমাদের কাছে এখনো স্কুল কর্তৃপক্ষ কোনো মানে জানায়নি আমাদেরকে, জানালে নিশ্চিতভাবে দেখো। তাছাড়া আপনার মাধ্যমে যেহেতু খবরটা পেলাম, আমরাও আমি বড়তে ফোন করছি, সেরকম হলে নিশ্চিতভাবে যাতে পলিউশন ডিপার্টমেন্টকে বলবো যাতে পলিউশন ছাড়া মেশিন বিভিন্ন রকমের বেরিয়েছে এখন, সেগুলো দিয়ে রখার জন্য বলবো নিশ্চিত। কয়েক দশকে জামুরিয়ায় অনেক কারখানা তৈরি হয়েছে, পুরনো কারখানা বড় হয়েছে, দূষণ বেড়েছে। অভিযোগ, এর জেরে ঐতিহ্যবাহী স্কুলের পড়ুয়া কমেছে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। এবার কলকাতা পুরসভার প্রাইমারি স্কুলে ল্যাবরেটরি চালু হলো চেতলার মেয়র্স কেএমসিপি স্কুলে। পড়াশোনাকে আরো সহজ করতে এমনই উদ্যোগ। স্মার্ট ক্লাস চালু হয়েছে আগে, এবার কলকাতা পুরসভার প্রাইমারি স্কুলের ল্যাবরেটরি। এটা চেতলার মেয়র্স কেএমসিপি স্কুল। স্মার্ট ক্লাসে পড়াশোনা, ল্যাবরেটরিতে সেই বিষয়গুলি শেখানো হবে আরো সহজে, কখনো 3Dর মাধ্যমে, ভার্চুয়ালি, কখনো মডেল আকারে, একেবারে হাতে কলমে। পুরসভার প্রাইমারি স্কুলের প্রত্যেকটা ক্লাসে এসি, টিভি স্ক্রিনে পড়াশোনা হয়। লাইব্রেরির সঙ্গে রয়েছে গল্প ঘর, এখানে থাকছে নানা রকমের গল্পের বই, ছবির বই, যাতে বইয়ের প্রতি আগ্রহ বাড়ে। এর সঙ্গেই এবার প্রাইমারি স্কুলের ছোটদের ল্যাবরেটরি। প্রত্যেকটা ক্লাসরুমে স্মার্ট প্যানেল রয়েছে, এরকম সুন্দর বেঞ্চেস রয়েছে, প্লে এরিয়া রয়েছে, এবং তার সাথে সাথে আমাদের গল্প ঘর বলে একটি লাইব্রেরি এবং স্টিম ল্যাব, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্ট অ্যান্ড ম্যাথামেটিক্স, সেই ল্যাবও একটা তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য, যেখানে তারা প্র্যাকটিক্যালি নানান বিষয় শিখতে পারবে। তারা তাদের পঠন পাঠনটা যাতে উচ্চমানের হতে পারে, আমরা সেই উদ্দেশ্যেই কেএমসি এগিয়ে চলেছে। কলকাতা পুরসভা পরিচালিত স্কুলের সংখ্যা 224, এর মধ্যে 70টি ইংলিশ মিডিয়াম, 30টি স্কুলেই চালু হয়েছে স্মার্ট ক্লাস। কেএমসিপি স্কুলে সকালে ইংরেজি মাধ্যম, দুপুরে হিন্দি মাধ্যম। এলাকায় যাতে পড়াশোনার মানটা উন্নয়ন করা যায় সেইটা করছি, কারণ আমাদের এলাকায় না খুব গরিব মানুষ থাকে। দ্বিতীয়ত তাদের বাড়িতে পরিবেশ থাকে না, তো তারা যদি বাড়ির পরিবেশের থেকে ভালো স্কুলে পরিবেশ পায়, বাড়িতে এসি নেই স্কুলে এসি পাচ্ছে, সুন্দরভাবে লাইব্রেরি পাচ্ছে, তাহলে তারা ইন্টারেস্টেড হবে এসে স্কুলে থাকতে। এবং সেখানে একটা টাইম আসবে যখন মমতা ব্যানার্জি যেটা স্বপ্ন যে আমরা সবাই 100% লিটারেট হয়ে যাব, সেটা করার জন্য এটা একটা পদক্ষেপ। প্রাইমারি স্কুলে ল্যাব, চমকে যাচ্ছেন? এটাই সত্যি কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডে চেতলার মেয়র্স কেএমসিপি স্কুলে। এই স্কুলেই প্রথম প্রাইমারি স্কুলে স্টিম ল্যাব। ক্যামেরা গোপালের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। যে ছবি আপনারা দেখছেন, ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে এভাবেই ধান কাটার পর পুড়িয়ে ফেলা হচ্ছে গাছের গোড়ার অংশ। ঘাটালের বিস্তীর্ণ এলাকায় চলছে নাড়া পোড়ানো, ধোঁয়ায় ঢাকছে আকাশ, দূষণও বাড়ছে। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, প্রশাসনের তরফ থেকে কৃষকদের সচেতন করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, প্রশাসনের পক্ষ থেকে বারে বারে কিন্তু প্রচার চালানো হচ্ছে, কৃষকদের সচেতন করা হচ্ছে যে জমিতে নাড়া পোড়াবেন না, জমিতে নাড়া পোড়ালে তাতে কি ক্ষতি হতে পারে সেই নিয়েও কিন্তু কৃষকদের বারে বারে জানানো হচ্ছে। শুধু তাই নয়, প্রশাসনিক দপ্তরগুলিতে হোর্ডিং ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে, সেখানে ছবি সহ দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই নাড়া পোড়ালে কি ক্ষতি হতে পারে। একদিকে যেমন পরিবেশের ক্ষতি হতে পারে, অপরদিকে কৃষকরা তারা কিন্তু প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেন না, জমিতে এই যে নাড়া পুড়িয়ে দিলে জমির মাটি পুড়ছে এবং জমির মাটি পুড়ে কিন্তু উর্বরতা শক্তি হারাচ্ছে। শুধু তাই নয়, তার সাথে কৃষকদের বন্ধু পোকার মৃত্যু ঘটছে, যার ফলে এই নাড়াকে না পুড়িয়ে তাকে জৈব সার হিসাবে কিভাবে ব্যবহার করা যায় সেই নিয়ে কিন্তু প্রচার চলছে। তবে প্রচার আরো বেশি করে হলে কৃষকরা কিন্তু আরো বেশি সচেতন হবে। এই প্রচারের মাঝেই কিন্তু কৃষকরা তারা আলু লাগানোর জন্য তড়িঘড়ি জমি পরিষ্কারের কাজে তারা কিন্তু জমিতেই নাড়া পুড়িয়ে ফেলছেন, আর সেই জমিতে নাড়া পুড়ানোর ফলেই ছড়াচ্ছে দূষণ। এখন দেখার প্রশাসন আরো বেশি করে কিভাবে প্রচার করে এই নাড়া পোড়ানো বন্ধ করতে পারে। প্রিয়াঙ্কা, বেশ, আমি সায়েন্সে পড়েছি, কিন্তু কিছু করার নাই। পয়সা হলে দূষণ হয়, প্রত্যেকটা বাড়িতে দুটো করে মোটরসাইকেল, অথচ তাদের রাখবার জায়গা নাই।
মোটর সাইকেলের তেলটা যেমনি পোড়াচ্ছেন এর থেকে তো অনেক বেশি সীসা কার্বন মনোক্সাইডে তো আপনার হচ্ছে প্রকৃতিকে গ্লোবাল ওয়ার্মিং করছে। আমরা সবাই সায়েন্সে পড়েছি, কিন্তু চাষবাস আছে আমাদেরকে করতে হবে। সেটা তো আমার জানা নাই, কি করবো আর জানা নাই তো সেটা। সরকার থেকে বারবার ঘোষণা করছে, আপনারা জ্বালিয়ে দিচ্ছেন কেন? এতে তো ক্ষতি হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, আপনারও তো ক্ষতি হচ্ছে। যারা আমাদের জানা নাই তো। একটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা অনেকগুলো কেসও করেছি, এডিও সাহেবরা, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন তারা চেষ্টা করছে। চাষিদেরকে বোঝানো হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়েছে। একটা মেশিনও এডিও অফিসে আছে যেটা ওই নাড়াগুলিকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয়। সেই মেশিন দিয়েও আমরা চেষ্টা করি যে চাষিরা যদি সেগুলো মেশিনগুলো নিয়ে যায়, সেগুলো দিয়েও তারা শেডিং করে যদি একদম গুঁড়ো গুঁড়ো করে দেয়, তো সেটাও আমরা চেষ্টা করছি। তবুও একটা চাষিদের দীর্ঘদিনের ধারণা যে ধান কেটেই সঙ্গে সঙ্গে আলু লাগানোর জন্য তারা নাড়া পুড়িয়ে সেটা মাটির সঙ্গে মিশিয়ে তারপর আলু লাগায়। তো এই বদ্ধমূল ধারণার থেকে পরিবেশ দূষিত হচ্ছে, জমিরও ক্ষতি হচ্ছে।